হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেবেশ চক্রবর্তী আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়কর অফিসের নোটিশ। আয়কর অফিস এখন বর্তমানে যে নোটিশগুলো সবচেয়ে বেশি ইস্যু করতেছে সেটা হচ্ছে 212 ধারা নোটিশ। ঋণ নিয়েছেন এমন ব্যক্তির সংখ্যা আছে প্রায় 1.5 কোটি নেয়ার অ্যাবাউট কাছাকাছি। কিন্তু আমাদের এই করদাতার সংখ্যা আছে সর্বোচ্চ 40 লাখ 45 লাখ এমন। এই যে বাকি ব্যক্তিগুলো রয়েছে এদেরকে সরকার এখন নোটিশ দিচ্ছে নন ফাইলার হিসাবে, যাদের এখনো পর্যন্ত কোনো ফাইল ওপেন হয় নাই তাদেরকে এখন এই 212 ধারায় কিন্তু নোটিশ ইস্যু করতেছে। নোটিশটা হচ্ছে এইরকম যে আয়কর আইন 2023-এর 212 ধারা অনুযায়ী নোটিশ। এখানে আপনার নাম ঠিকানা থাকবে, আপনার টিন নাম্বার থাকবে এবং বলবে যে 24-25 করবর্ষের জন্য আপনি রিটার্নটা সাবমিট করেন এই নোটিশ পাইবার 22 দিনের মধ্যে। এখন আপনাকে তো নোটিশ করলো, এখন আপনি নোটিশটা অবজ্ঞা করলেন বা নোটিশটা আপনি কোনো বিষয় হিসাবে আমলে নিলেন না। আপনি যদি এই নোটিশটাকে কোনো আমলে না নেন সেক্ষেত্রে আপনাকে কি কি জরিমানার সম্মুখীন হতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো আপনাদেরকে। সো আয়কর আইনের 212 ধারাটা কি বিষয়, 212 ধারায় কি বলা আছে? 212 ধারায় বলা আছে যে কর ও অন্যান্য অঙ্ক পরিশোধ এড়াইয়া যাওয়া। মানে হচ্ছে যে কর কমিশনার যখন বুঝতে পারে যে আপনি স্পষ্টভাবে কোনো কারণে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আপনি কর দেননি বা ফাঁকি দিয়েছেন, সেক্ষেত্রে তখন আপনাকে 212 ধারায় কিন্তু নোটিশটা করবে। এখন এই নোটিশটা কখন আসতে পারে? এই নোটিশটা আসতে পারে যে উপকর কমিশনার যদি মনে করেন যে আপনি আয় গোপন করেছেন, কম আয় দেখাইছেন, হ্যাঁ, অতিরিক্ত ছাড় নিয়েছেন, ব্যবসায়ী লোকসান দেখিয়ে ট্যাক্স কম দিয়েছেন, ভুয়া খরচ বা সম্পদ লুকানো হয়েছে এমন কোনো কিছু যদি সে বুঝতে পারে, বা করমুক্ত আয় হিসাবে ভুলভাল কোনো ব্যাখ্যা দিয়েছেন যেটা করমুক্ত আয় না, সেটা আপনি করমুক্ত আয় হিসাবে এন্ট্রি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই নোটিশটা আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 212 ধারায় আপনি যদি নোটিশটা পান, এই নোটিশটা পেলে আপনার করণীয় কি? এই 212 ধারায় যদি আপনি নোটিশটা পান, নোটিশে কিন্তু বলা হবে বা নোটিশে থাকবে সেটা হচ্ছে যে নতুন করে রিটার্ন দিতে হবে, যে আপনি যে রিটার্নটা দেননি যদি না দিয়ে থাকেন আপনাকে রিটার্ন দিতে হবে, এবং যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও কিন্তু সেখানে মেনশন করতে হবে যে যে কর ফাঁকি দেওয়া হয়েছে সেটা আপনি আগে পরিশোধ করেছেন বা আপনি পরিশোধ করে আপনি রিটার্নটা দিচ্ছেন। এবং এটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ সেলফ কারেকশন অপরচুনিটি বলা হয়, যে আপনাকে একটা ব্যক্তিগতভাবে সেলফ কারেকশন অপরচুনিটি সরকার দিল, আপনি সেটা নিয়ে কিন্তু কারেকশনটা করতে পারেন। মানে ভদ্রভাবে যদি বলেন আপনাকে ঠিক করার সে সুযোগটা সরকার আপনাকে দিল। যদি আপনি সুযোগটা না নেন সেক্ষেত্রে কি হতে পারে, বা আপনি এই সুযোগটা আপনি নিলেন, নেওয়ার পর আপনি সংশোধন করলে কি হবে? সংশোধন যদি আপনি করেন, আপনি সময় মতো রিটার্নটা দিয়ে দিলেন, 22 দিনের মধ্যে রিটার্নটা দিয়ে দিলেন, কর ফাঁকি যেটা দেওয়া ছিল সেটা আপনি পরিশোধ করলেন, বা কোন কোন জায়গায় ভুল ছিল সেটা রিটার্নে স্পষ্ট করে দেখালেন, যদি দেখিয়ে দেন তাহলে আপনি উপকর কমিশনারকে কাছে যখন রিটার্নটা নিয়ে যাবেন, উপকর কমিশনার আপনার রিটার্নের অ্যাকনোলেজমেন্টটা দিয়ে বিষয়টি কিন্তু এখানেই শেষ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি এই কাজটা না করেন বা আপনি যদি নোটিশটাকে ঠিকমতো ওভারলুক না করেন, আপনি যদি রিটার্নটা জমা না দেন, তাহলে আপনার কি হইতে পারে? আপনি সময় মতো রিটার্ন জমা না দেন, কর পরিশোধ না করেন, হ্যাঁ, এবং এই ইস্যুটা যদি লোকায় রাখেন, হ্যাঁ, তাহলে উপকর কমিশনার 183 অথবা 184 ধারায় জোরপূর্বক করে আপনাকে কর নির্ধারণ করবে। এতে অতিরিক্ত কর, জরিমানা, মামলা সব কিছুই কিন্তু আপনার জন্য একটা বার্ডেন হিসাবে আসতে পারে। ঠিক আছে? সো আপনি মনে করতে পারেন যে এখন আমাকে যদি 24-25 নোটিশ করা হইলো, আমি দিলাম না, তাহলে উপকর কমিশনার কি শুধুমাত্র আপনার 1 বছরের জন্যই কি আপনাকে অ্যাসেসমেন্টটা করতে পারে? উত্তর হচ্ছে না। আপনি সর্বোচ্চ 6 বছর পর্যন্ত উপকর কমিশনার কিন্তু পেছনে যেতে পারেন, এবং সেই 6 বছরে আপনি ধরেন যত টাকা আর্নিং করেছেন সেটা সর্বশেষ বছর কিন্তু ধরে, ষষ্ঠতম বছর ধরে কিন্তু সেটাকে কিন্তু ধরে আপনাকে টোটাল সম্পদটাকে এর ভিতরে নিয়ে কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারবে, যাতে আপনি সময়সীমার বাইরে যেতে না পারেন। সো আবার অনেকে ভাবেন যে আমার তো একবার ফাইল অডিটে পড়লো বা আমার এটা অ্যাসেসমেন্ট হইলো, তাহলে কি আমার আর কোনো অ্যাসেসমেন্ট হবে না? বিষয়টা হচ্ছে হ্যাঁ, আপনার ফাইলটা আবার অ্যাসেসমেন্ট পড়তে পারে যদি উপকর কমিশনার মনে করেন বা উপকর কমিশনার যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকেন যে আপনি কোনো আয় লুকিয়েছেন বা কোনো আয় ব্যয় ভুল ভ্রান্তি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও 212 ধারায় নোটিশ দিতে পারে। সো সংক্ষেপে বললে 212 ধারা হচ্ছে
কর ফাঁকি ধরার পরে প্রথমে আপনাকে কারেকশন করার সুযোগ দিবে। যদি আপনি সেটা সুযোগটা গ্রহণ না করেন, অবজ্ঞা করেন, অ্যালাউ না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু স্ট্রং অ্যাকশন স্টার্ট হয়ে যাবে। সো যারা নাকি এই 212 ধারা নোটিশটা পাচ্ছেন তারা অবশ্যই একজন অভিজ্ঞ কর আইনজীবীর মাধ্যমে আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করাই নেবেন। আপনার ফাইলটা কমপ্লিট করে উপকর কমিশনের কাছে জমা দিবেন বা অনলাইনে রিটার্নটা জমা দিবেন। আদারওয়াইজ আপনার ফাইল নিয়ে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি ঝামেলার সম্মুখীন হতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যদি আপনারা অন্য কোনো ভিডিও চান কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, বা আজকের আলোচনা থেকে যদি কোনো বিষয়ে বুঝতে অসক্ষম হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের বিষয়গুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।